বাংলাদেশে যারা ধর্মীয় রাজনীতি করেন তাদেরকে মানবাধিকার সুশীলরা স্বীকার করেছে কখনো? আমাদের মনে থাকার কথা, আশরাফ ভাই সাংবাদিক ছিলেন, সিপিবির প্রোগ্রামে যখন বোমা হামলা হইল বাংলাদেশের সকল পত্রিকা সেদিন বলল জামাত শিবির দায়ী। আসলে কি জামাত শিবির দায়ী ছিল? পরিবর্তন হয়ে গেছে তো। আপনি যদি গুড ফেইথেও লিখে থাকেন আপনি কারেকশন করবেন না? করেন নাই তো। বৈশাখের মেলায় বোমা হামলা হইল, মানুষ মারা গেল, জামাত শিবির করছে। রাশেদ খান মেননকে মারার চেষ্টা করা হয়েছে, জামাত শিবির করছে। মানে দেখবেন যে একটা ঘটনা ঘটলে মৌলবাদী শক্তি, হেফাজত, জামাত শিবির, চরমনাই এদের উপরে ব্লেমটা দিতে পারলেই আর তদন্তের দরকার নাই। তাহলে এই যে সিলেক্টিভ হিউম্যান রাইটস আমরা দেখলাম চর্চিত হয়েছে, বাঙালি হইতে বলা হয়েছে আমাদের পাহাড়ি নাগরিক যারা আছেন সেই সকল ভাই বোনদেরকে ৭২ সালে নাগরিক হইতে বলা হয়েছে। জানি না ওনারা এখনো বাঙালি হয়েছেন কিনা, তোদের তো লড়াই সংগ্রাম করা লাগতো না। আমরা কারেকশন করেছি, আওয়ামী লীগ করেছে। যেই বাঙালি জাতীয়তাবাদ আমাদের ফাউন্ডিং ফাদার্সদের ডিক্লারেশনে ছিল না, আপনি এটা যোগ করলেন কেন? আপনি নতুন আইডিয়া ইনসার্ট করলে বিভক্ত করলেন কেন? আমাদেরকে প্রয়োজন ছিল না তো, সবাই তো বাংলাদেশি, সবাই এদেশের নাগরিক। তাই এই যে কালচারাল ফেনোমেনাগুলোর জায়গা থেকে আমাদেরকে অ্যাড্রেস করা দরকার। করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে, বলেছি যে এই সরকার, যেহেতু এখানে উপদেষ্টা মহোদয় আছেন, এই সরকার ১ নম্বর কাজটা করে নাই, কিন্তু অনেকগুলো ৪র্থ নাম্বার ৭ম নাম্বার কাজগুলো হাতে নিয়েছে। সে জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোনো তদন্ত কমিটি করে নাই। আমরা পাবলিকলি এই গণতদন্ত কমিশনের প্রস্তাব করেছি, কাঠামো প্রস্তাব করেছি, কিভাবে হতে পারে প্রত্যেকটা বলেছি। এটা যদি জাতিসংঘ কিছু অংশ করে দেয়